নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় বাস্টার কিটন। বাস্টার কিটন এমন একজন চলচ্চিত্রকার এবং অভিনেতা যিনি চার্লি চ্যাপলিনের সমসাময়িক একজন চলচ্চিত্র পরিচালক অভিনেতা। কিন্তু ঘটনা হচ্ছে যে ওই সময় তিনি চার্লি চ্যাপলিনের থেকেও জনপ্রিয়। তারপরে তার জনপ্রিয়তা অনেক কমে যায় এবং শেষের দিকে চার্লি চ্যাপলিনের ছবিতে তিনি অভিনয় করেন। এটা যেমন ঘটনা, তেমনি আরেকটা কথা আমরা মনে করতে চাই। সেটা হলো যে সত্যজিৎ রায় তার বিষয় চলচ্চিত্র গ্রন্থে বাস্টার কিটনকে নিয়ে একটা প্রবন্ধ লিখেছিলেন। সেখানে তিনি বলার চেষ্টা করেছিলেন যে বাস্টার কিটনের মুখের অভিব্যক্তির অভাব বললেই ঠিক বলা হয়। অর্থাৎ তার মুখে কোন রকম অভিব্যক্তি খেলা করতো না। এটা নীরব, যেহেতু সাইলেন্ট সিনেমা তাই নীরব তো থাকবেই, কিন্তু মুখের মধ্যেও কোনো এক্সপ্রেশন ছিল না। এখন কেন চার্লি চ্যাপলিন পরবর্তীকালে বা এখনো জনপ্রিয়, বাস্টার কিটন কেন হলেন না, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা দরকার। সেই বিষয়টা হলো যে চার্লি চ্যাপলিনের কমেডির মধ্যে, মানে কমেডি ফিল্ম আমরা বলি বটে, কিন্তু সেগুলো সবই কমপ্লিট সিনেমা। এবং চার্লি চ্যাপলিন কোনো একজন কমেডি ফিল্ম পরিচালক বা কমেডি আর্টিস্ট নন, তিনি একজন শিল্পী যিনি জীবনের সঙ্গে চলচ্চিত্রের যে যোগ, অর্থাৎ জীবন থেকে উঠে আসা যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোই চলচ্চিত্রের মাধ্যমে প্রকাশ করেছে। উল্টো দিকে বাস্টার কিটন গ্যাগ গ্যাগ চার্লি চ্যাপলিনও করেছেন, কিন্তু পরবর্তীকালে তিনি যখন পূর্ণদৈর্ঘ্যের ছবি করছেন তখন সেখানে একদম মানুষের জীবন নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে তিনি ছবি করছেন। এমনকি এমন বিষয় নিয়েও ছবি করছেন, হ্যাঁ, যে গ্রেট ডিক্টেটরের মতো ছবি, যেখানে হিটলার তখন হিটলারকে নিয়ে তিনি ঠাট্টা করছেন। বাস্টার কিটন সেরকম কিছু করেননি। হ্যাঁ, তার ছবিতে গতির সাহায্যে যে কমেডি সৃষ্টির যে প্রচেষ্টা, হ্যাঁ, সেটাকেই তিনি একদম আগাগোড়া জারি রেখেছিলেন। তাই আমি বললাম যে সময়ে তিনি যথেষ্ট জনপ্রিয় হয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে তার জনপ্রিয়তা অনেক কমে যায়। কিন্তু তাও তার চলচ্চিত্রে তার অবদানকে আমরা অস্বীকার করতে পারি না। এখন চার্লি চ্যাপলিন হচ্ছেন যে কমেডি সেই সম্রাট যিনি নিজে পর্দায় কোনোদিন হাসেন। ভাবলেশহীন বিষণ্ণ বদন নিয়ে তিনি যেসব হাস্যময় মুহূর্ত পর্দায় উপস্থিত করেছেন, তার মধ্যে বেশ কিছু নিবেদন সর্বকালের সেরা শারীরিক কমেডি দৃশ্যের মর্যাদা পায়। কিটন নির্বাক কমেডিয়ানদের মধ্যে সবচেয়ে নিশ্চুপ, নীরব। বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক জেমস এগি তার মুখাবয়বের সঙ্গে আমেরিকার আরেকটি ব্যক্তিত্ব অ্যাব্রাহাম লিঙ্কনের মুখশ্রীর তুলনা করেছেন। কিটনের মুখের ভাবলেশহীন ভাব একই সঙ্গে বিভিন্ন রকম বিষয় উপস্থাপন করতে পারে। মাথায় তার ট্রেডমার্ক চ্যাপ্টা টুপি আর পর্দায় এমন সব অবিশ্বাস্য মজাদার কাণ্ড বাস্টার কিটন ঘটাতেন, তার জুড়ি মেলা অসম্ভব ছিল। বেশ দীর্ঘ সময় ধরে তিনি চলচ্চিত্র কমেডির অবিসংবাদিত রাজা ছিলেন। চ্যাপলিনের মতোই তার কমেডি চর্চা সূত্রপাত রকমারি মনোরঞ্জনে প্রদর্শনের ক্ষেত্রে ভডেভিল থেকে। তার বাবা মা ছিলেন, ভডেভিল কি সেই জিনিসটা একটু বলে রাখি, যে ওই সমস্ত জায়গায়, হ্যাঁ, তখন কিছু কিছু জায়গা ছিল যেখানে অনেক রকম বিনোদন দেখানো হতো, তার মাঝে একটুখানি সিনেমা দেখানো হতো, সেগুলোকে আমরা ভডেভিল বলছি। তার বাবা মা ছিলেন ওই ক্ষেত্রের শিল্পী। মাত্র 3 বছর বয়সে বাস্টার কিটনের মঞ্চাবির্ভাব। খুব কম বয়স থেকে অনুষ্ঠানে অংশ নেওয়া শুধু নয়, তার পারিবারিক অনুষ্ঠান মঞ্চে চলার সময় মঞ্চসজ্জার খুঁটিনাটি বিষয়গুলি তিনি সামলাতেন। পরবর্তীকালে পরিচালনার জগতে এলেন যখন, তখন এই অভিজ্ঞতা তার খুব কাজে লেগেছিল। 1917 সালে তার পারিবারিক সংস্থা যখন উঠে গেল, ততদিনে বাস্টার কিটন একজন তারকার মর্যাদা পেয়েছেন। 1917 সালে দ্য বুচার বয় ছবি নির্মাণ করেন আরবুকালের সঙ্গে। জোসেফ এম স্কেনেকের কমিক ফিল্ম কর্পোরেশন ছিল
এই ছবিগুলির প্রযোজক। 1919 সাল পর্যন্ত তিনি এভাবে 15টি রিল দৈর্ঘ্যের কমেডি ছবি নির্মাণ করেন। ছবিগুলির বিষয়বস্তু এবং আঙ্গিকের দিক থেকে যথেষ্ট উচ্চমানের ছিল। এই পর্যায়ে তার শেষ ছবি দ্য জর্জ। বাস্টার কিটন প্রোডাকশন কাজ শুরু করলো 1919 সালে। নিজেকে কেন্দ্রীয় চরিত্রে রেখে তিনি একের পর এক দু রিলের কমেডি ছবি নির্মাণ করতে শুরু করলেন। এই পর্যায়ে তার কয়েকটি উল্লেখযোগ্য ছবি হচ্ছে ওয়ান উইক, দ্য গোট, কপস, ভ্যালেন্টিক প্রভৃতি। স্বল্প দৈর্ঘ্যের এই স্ল্যাপস্টিক কমেডির এই নিদর্শনগুলি উচ্চ প্রশংসিত, কারণ এগুলি খুবই মজাদার কিন্তু হাস্যকর নয়। এই বিষয়টি তিনি সবসময় রক্ষা করে চলেছেন। 1923 সাল পর্যন্ত এই পর্যায়ে তিনি 19টি ছবি নির্মাণ করেন। এর মধ্যে বেশ কিছু তার সাথে যৌথ পরিচালনায় অংশ নেন এডি ক্লিনে ও ম্যালকম সেন্ট ক্লেয়ার। বাস্টার কিটন তার এই ছবিগুলির নাট্য মুহূর্ত, মজাদার দৃশ্যগুলিকে নিখুঁত করে তুলতে প্রচুর পরিশ্রম করতেন। বাস্টার কিটনের প্রথম দীর্ঘ ছবি দ্য সেপ্ট 1920 সালে তোলা। এখন স্বাধীন দৈর্ঘ্যের ছবিটি পরিচালনা করেন হারবার্ট ব্লেক। কিটন পরিচালিত প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি দ্য থ্রি এজেস, গ্রিফিথের ইন্টলারেন্স প্যারোডি ছবি এটা। ছবিতে তিনটি পৃথক কালের তিনটি পৃথক গল্পকে হাজির করা হয়। কিটনের পরের ছবি আওয়ার হসপিটালিটি। ছবিতে কাহিনীর বিস্তারের সঙ্গে সঙ্গে হাসির দৃশ্যগুলির সহায়তা প্রকাশ কিটনের আরেক বৈশিষ্ট্যকে নির্দেশ করে। এই ছবিতে প্রাকৃতিক দৃশ্য ব্যবহারের ক্ষেত্রে তার বংশীয়ানা নজরে কাড়ে। এই ছবিতে একটি শটে বিভিন্ন তলের ব্যবহার, দীর্ঘ শটের ব্যবহার প্রভৃতি লক্ষ্য করা যায়। কিটনের পরবর্তী ছবিগুলি হচ্ছে দ্য নেভিগেটর, সেভেন চান্সেস। এগুলো যথেষ্ট জনপ্রিয় হয়েছিল, কিন্তু তার সব থেকে জনপ্রিয় ছবি এবং শ্রেষ্ঠ কীর্তি বলে যেটা মানা হয় সেটা হচ্ছে 1927 সালে নির্মিত দ্য জেনারেল ছবি। এরপরে আস্তে আস্তে কিটনের জনপ্রিয়তা কমতে থাকে এবং তিনি একরকম প্রায় চলচ্চিত্র থেকে বিদায় নেন বলতে পারেন। পরবর্তীকালে কিছু ছবিতে তিনি অভিনয় করেছেন, তার মধ্যে হচ্ছে চার্লি চ্যাপলিনের পরিচালিত ছবি লাইমলাইট 1952। অর্থাৎ 1929 সালে তার কর্মজীবনের সমাপ্তি ঘটে। 1920 দশকে চ্যাপলিনের প্রতিভার ছায়ায় তার প্রতিভার স্ফুরণ অনেক অংশে ঢাকা পড়েছিল, কিন্তু অভিনেতা ও পরিচালক রূপে কিটন অত্যন্ত প্রতিভাবান ছিলেন। তার ছবি যুক্তি ও কল্পনার এক বিচিত্র মিশেল। তাও কেন কিটন বলা যেতে পারে যে চ্যাপলিনের মতো সমসময়ে চ্যাপলিনের থেকেও বেশি জনপ্রিয় হয়েও চ্যাপলিনের মতো তার প্রভাব এখন আর নেই বলা যেতে পারে। যে প্রভাবটা চ্যাপলিনের এখনো আছে সেটা হচ্ছে যে চার্লি চ্যাপলিন যে ছবিগুলো করেছিলেন সেই ছবিগুলোর মধ্যে সমসাময়িক সমাজ, ইতিহাস, দর্শন, এই সমস্ত ছাপ ছিল। বাস্টার কিটনের ছবির মধ্যে সমসাময়িক সমাজের ছাপ হয়তো ছিল, কিন্তু সেগুলোকে তিনি শুধুমাত্র গতির সাহায্যে যে কমেডি তৈরি করা যায় সেটার দিকে বেশি নজর দিয়েছিলেন। কাহিনী নির্মাণ এবং সেই কাহিনীকে দর্শক সাধারণের মনে গেঁথে দেওয়ার জন্য যে প্রচেষ্টা ছিল সেটা হয়তো সমসাময়িক দর্শকরা গ্রহণ করেছিল, কিন্তু পরবর্তীকালে মননশীল দর্শকরা সেটা আর গ্রহণ করলো না, যেটা চার্লি চ্যাপলিনের ক্ষেত্রে তারা গ্রহণ করে চলেছে আজও পর্যন্ত। তাই চার্লি চ্যাপলিনকে কমেডি ফিল্মের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচালক বা অভিনেতা যাই বলুন না কেন বলতে হবে, এবং তিনি একজন শিল্পী বটে, সেটা বলতেই হবে। চার্লি চ্যাপলিনের ক্ষেত্রে এরকম কোনো অভিধা আমি দিতে পারছি না, বাস্টার কিটনের ক্ষেত্রে এরকম কোনো অভিধা আমি দিতে পারছি না, কিন্তু তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন চলচ্চিত্র নির্মাতা, সাইলেন্ট এরর কথা বলা যেতেই পারে। এবং তার যা জেনারেল ছবিটি আজও দেখা যায় এবং দেখলে আপনারা যথেষ্ট তৃপ্তি পাবেন বলে আমার মনে হয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট ও শেয়ারও করতে পারেন।